নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের কী ঘটছে প্রতিদিন প্রতিনিয়ত কত টাকার আপডেট দিচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু প্রফিট লস সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন, আজকে হলো 16ই এপ্রিল, বৃহস্পতিবার 2026। 15ই এপ্রিল মানে বুধবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে আমাদের, সেই সমস্ত আপডেটটা নিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি। আপনারা সকলেই জানেন আগের দিন কিন্তু মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করেছে। এর একটাই কারণ, এনএফটি 50 ভালো চলেছিল আগের দিন, তার ইম্প্যাক্টটা এতক্ষণে আপডেট হয়ে গেছে। আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট কখন হয়, একদিন সময় লেগে যায় আপডেট হতে। তো একদিন হয়ে গেছে, রিফ্রেশ হয়ে গেছে, আমি দেখাবো এক্ষুনি। তার আগে আজকের মার্কেটটা দেখে নেওয়া যাক। আজকে হলো বৃহস্পতিবার, আজকের মার্কেটে মুনাফা বসুলি করা হয়েছে। হ্যাঁ, এটা ক্র্যাশ বলা চলে না, এটা হচ্ছে টানা 3 দিন ধরে মার্কেট চড়েছিল, কিন্তু আজকে একটু মুনাফা বসুলি হয়েছে। 0.14% নিফটি 50 গিরেছে, সেন্সেক্সও 0.16%-এর মতো ডাউন খেয়েছে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি একটু বেশি ইম্প্যাক্ট হয়েছে, 0.38% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। তার মানে মার্কেটে মুনাফা বসুলি হয়েছে আজকে বৃহস্পতিবারে, কিন্তু বুধবারে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়েছে। চলুন এবার সেই পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। দেখুন, মতিলাল ওসওয়াল আগের দিন রিটার্ন দিয়েছে, দেখুন 2.33% আপ। ঠিক আছে, এই মিউচুয়াল ফান্ড এমনই মিউচুয়াল ফান্ড যখন চলতে আরম্ভ করে সব কটা মিড ক্যাপ ফান্ডকে তুড়ি মেরে উড়িয়ে দেয়, কিন্তু যখন ডাউন সাইড প্রোটেকশানের সময় আসে এ খারাপভাবে পারফর্ম করে, সবার নিচে চলে যায়। এটাই এর খাসিয়াত। যদি আপনি অনেক রিস্ক টলারেট করার ক্ষমতা আপনার রয়েছে, তাহলেই এই মিড ক্যাপ ফান্ডে আসতে পারেন আপনি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে, দেখুন 2.33%-এর মতো পজিটিভ জাম্প, একদিনে 3,106 টাকার প্রফিট। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 2.2%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে আগের দিন, 1,243 টাকা এও প্রফিট দিয়েছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও প্রফিট দিয়েছে 1.53%, যার ফলে 72 টাকা পজিটিভে চলে এসছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 2.05%-এর মতো চলেছে, 29 টাকা মতো এও প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও আগের দিন চলেছে 2.13%-এর মতো গেন দেখিয়েছে, যার ফলে 28 টাকা মতো প্রফিট দিয়েছে ও। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ এটাও চলেছে 1.58%-এর মতো, যার ফলে 16 টাকা মতো প্রফিট এসেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও 1.56%-এর মতো চলেছে আগের দিন, যার ফলে 16 টাকা মতো প্রফিট দেখিয়েছে। এমনকি গোল্ড অ্যান্ড সিলভারও ভালো পারফর্ম করেছে, এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 20 টাকা মতো প্রফিট দিয়েছে, 2.78%-এর মতো পজিটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে আগের দিন, দেখতেই পাচ্ছেন। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 1.26%-এর মতো গেন দিয়েছে আগের দিন, যার ফলে 1 টাকা 33 পয়সার মতো প্রফিট শো হচ্ছে। এর মেন কারণ এত কম শো হচ্ছে কারণ এর ইনভেস্টমেন্টও খুব অল্প রয়েছে। চলুন এবার টোটাল ইনভেস্টমেন্টটাও দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আগের দিন ওয়ান ডে রিটার্নটা দেখুন 4,534 টাকা। হ্যাঁ, একদিনে পোর্টফোলিও 2.27% চলে গেছে। আর এক্সআইআরও পজিটিভে চলে এসছে। এবার খালি এক্সআইআর পজিটিভ আসা মানেই ধীরে ধীরে হচ্ছে রিকভার করা, দেখা যাক কী হয়। মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,36,230 টাকা। এখনও পর্যন্ত মতিলালই নেগেটিভে আছে, আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এটাই নেগেটিভে আছে, বাকি সব ফান্ড পজিটিভে চলে এসছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 57,799 টাকা হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড 4,500 ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 4,790 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড এটা 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,450 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1,380 টাকা মতো ইনভেস্টেড চাচ্ছে, কারেন্ট ভ্যালু 1,391 টাকা হয়ে আছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,040 টাকা শো হচ্ছে।
এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1039 টাকা শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 800 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 745 টাকা হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 160 টাকা শো হচ্ছে। এই তো ছিল টোটাল হচ্ছে কত কি ইনভেস্টমেন্ট আছে তার ভিত্তিতে কত কি কারেন্ট পজিশান। এবার টোটাল রিটার্নটাও আমি দেখিয়ে দিই। এই রিটার্নটা হলো 11 মাস প্লাস হয়ে গেল, মে মাসে 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তো 11 মাসের পোর্টফোলিও বলতে পারেন এটাকে। এখনও পর্যন্ত এই 11 মাসে মতিলাল ওসওয়াল রিটার্ন দিয়েছে 6.74% মাইনাস নেগেটিভ রিটার্ন। কিছুদিন আগে দেখলে এটা তো আপনি অবাক হয়ে যেতেন, 22,000 টাকা মাইনাসে হয়ে গেছে এই একাই মিউচুয়াল ফান্ডটা। তাও ধীরে ধীরে অনেক রিকভারি করেছে, -6.74%-এর মতো রিকভারি এখনও চলছে, মাইনাসে রয়েছে এখনও 9,848 টাকা মাইনাসে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 3.81%-এর মতো পজিটিভে আছে, যার ফলে 2,120 টাকা এখনও পর্যন্ত বিগত 11 মাসে প্রফিট দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 6.44%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 289 টাকার প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 2.62%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 37 পয়সা প্রফিট আছে। 0.8%-এর মতো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 11 টাকা প্রফিট দেখাচ্ছে। পারাক পারিক এইচডিএফসি 4%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 39 টাকা 40 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 6.88% নেগেটিভ আছে। হ্যাঁ, গোল্ড অ্যান্ড সিলভার খুব খারাপ পারফর্ম করছে, যার ফলে 55 টাকা মাইনাস হয়ে রয়েছে এখনও পর্যন্ত। অন্যদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটাও ভালো রিটার্ন দিয়েছে, 7%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যার ফলে 6 টাকা মতো প্রফিটিভে রয়েছে। এই তো ছিল সমস্ত কিছু ডেজেন্ট, সমস্ত কিছু দেখে নিলাম। এবার টোটাল পোর্টফোলিও ভ্যালুটা দেখে নেই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,04,590 টাকা। মানে টোটাল রিটার্ন দেখুন 7,358 টাকা এখনও নেগেটিভ রয়েছে, 3.47% নেগেটিভ পোর্টফোলিও। কিন্তু আগের দিন রিটার্ন দেখুন ভয়ঙ্কর রিটার্ন এসেছে, ওয়ান ডে রিটার্ন 4,534 টাকা, একদিনে রিকভার 2.27% পোর্টফোলিও চলে গেছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, কারেন্ট ভ্যালুও তো বলেই দিলাম। এক্সআইআর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এক্সআইআর দেখা। এক্সআইআর কিন্তু ইদানিং কিন্তু মাইনাসে চলে গেছিলো, কিন্তু আবার পজিটিভে এসেছে, খুবই অল্প সামান্য 0.09%। এটা যখনই 1%-এর মতো হয়ে যাবে তখন এই মাইনাস সব হেঁটে যাবে, পজিটিভে চলে আসবে। দেখা যাক কতদিনে হয় মার্কেট রিকভার করে। আজকের মার্কেটের কন্ডিশন খুবই খারাপ, বলা যাবে না, মুনাফা বসুলি হয়েছে, মার্কেট চড়েনি। তো দেখা যাক কালকে কি হয়। কালকের ভিডিওটা আমরা পরশু দিন বানাবো, কিন্তু আজকের ইম্প্যাক্টের ভিডিওটা আমরা কালকে বানিয়ে আপনাদের সামনে হাজির করব। এবার দেখে নিন কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। অবভিয়াসলি আমাদের ইকুইটি মার্কেটেই রয়েছে 93.03% ইকুইটি মার্কেটে, ডেটেজ 6.61%, কমিউডিটিতে 0.36%। আর বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 61%-এর মতো মিড ক্যাপে ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 22%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। আর কোন কোন সেক্টর চুজ করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো দেখে নেওয়া যাক। সব থেকে যেটা হেভি সেক্টর আছে সেটা হলো ফাইন্যান্সিয়াল, 30%-এর মতো, টেকনোলজি সেক্টরে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই আছে 0.67%, আনস্পেসিফাই 0.0, আদার্স সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম লেটেস্ট প্রতিদিন ডেইলি ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।